এবং প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে 11তম বিসিএস ম্যাথ কোশ্চেন্স এর সব সমাধান নিয়ে এসেছি। আমি আশাবাদী যে আপনারা অবশ্যই বুঝতে সক্ষম হবেন। হচ্ছে চালের মূল্য 12% কমে যায়। 6,000 টাকায় পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? অর্থাৎ 6,000 টাকায় আগে যতটুকু চাল পাওয়া যেত, 12% এর দাম কমে যাওয়ায়, অর্থাৎ এর 12%, তখন কত চাল পাচ্ছি আমরা? 1 কুইন্টাল। তাহলে আগে 6,000 টাকায় যে পরিমাণ চাল পেতাম, 12% চালের দাম কমে যাওয়ায় তার থেকে 1 কুইন্টাল চাল এখন বেশি পাচ্ছি। তাহলে কি হবে? যে 6,000 টাকা আমার পূর্ব মূল্য, তাহলে 6,000 টাকা আমার পূর্ব মূল্য, আর বর্তমান মূল্য কি হবে? যে এত এর 12%, বুঝে এত টাকায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায় পূর্বের তুলনায়, তাহলে এত এর 12%। তাহলে কত হলো? 6,000 গুণ 12/100, এটা 0 টাকা। 6 × 12 720 টাকা। ওকে, নেক্সট, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্যকে যদি আমরা এক্স ধরি, তাহলে বিস্তারের 3 গুণ। ওকে, আমরা বিস্তার ধরে নিই, কারণ যেহেতু বিস্তারটা এখানে ছোট, তাহলে বিস্তার আমরা এক্স ধরবো এবং দৈর্ঘ্য কি 3x, যেহেতু বিস্তারের 3 গুণ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যদি 48 মিটার হয়, দৈর্ঘ্য কত? 48 মিটার। 3x সমান কত? 48। ক্ষেত্রটির পরিসীমা কত? আমরা তাহলে দৈর্ঘ্য বের করে নিই। 3x সমান কত? 48, বা x সমান 3 × 36, 48, 3 একে 3, 3 × 6 = 18। আচ্ছা, 3 × 48, বা x সমান কত পেলাম? 16। তাহলে আমাদের বিস্তারটা কত? 16। আমাদের দৈর্ঘ্যটা কত? 48। আমরা সূত্র প্রয়োগ করি, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ এই বিস্তারটা এখানে প্রস্থ, তাহলে 2 × x + 3x। x যেহেতু আমাদের দৈর্ঘ্য এটা আর প্রস্থ বিস্তার x, তাহলে মোট কথা হলো 3 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যদি 3x হয়, তাহলে x 4, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, তাহলে 8 16, 6 8 6টা 48 8, ওকে 128। তাহলে 8 16 128 মিটার। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ হলে দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা 128। আচ্ছা, 3 নাম্বার। ক ঘন্টায় 10 কিলোমিটার এবং খ ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহী পথে রওনা হলো। ক 10টা 10 মিনিটের সময় এবং খ 9টা 40 মিনিটের সময় রাজশাহীতে পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত? তাহলে ক ঘন্টায় রাজশাহীর দূরত্ব কত? তো যেটা চাবে আমরা সেটাকে ধরে নেব x, যেটা চাইবে সেটা আমরা ধরে নেব কি x। তাহলে ক এর সময় লাগে x বাই কত? যেহেতু 10 কিলোমিটার গেছে, 10, এটা কি ঘন্টা, তাহলে ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করে নেব x গুণন, তাহলে 6x 6x। তাহলে খ এর সময় লাগবে কত? তাহলে x ডিভাইডেড বাই 15, যেহেতু 15 ঘন্টায় গেছে, তাহলে এটা সেম x বাই 15 গুণ 60, 3 × 5 = 15, 5 একে 5, 12 × 60, 3 × 4, তাহলে 4x। আচ্ছা, মিনিট 4x = 30। এদের সময়ের পার্থক্যটা কত হচ্ছে? 30। তাহলে 2x = 30, x = কত? অবশ্যই 15। সঠিক অ্যান্সারটি 15।
33, 51, 73 এর পরবর্তী সংখ্যাটি কত? তাহলে আমরা এখানকার এই সিরিজ যদি দেখতে পাই তাহলে 19, 33, 51, তাহলে 19 আর 33 এর মধ্যে পার্থক্য করি আমরা। 19 আর 33 এর মধ্যে পার্থক্য কত? তো আবার 33 এবং 51 এর মধ্যে পার্থক্যটা করি 18, তাহলে এটা 14, এটা 18, অর্থাৎ প্রত্যেকটা ঘরে 4 বেশি, অর্থাৎ 33 যোগ 18 পাচ্ছি 51। সেম ভাবে 51 যোগ 22, তাহলে 73। আমাদের এখানে ফলো রাখতে হবে এটা 14 আর 18, অর্থাৎ কত বাড়ছে, তাহলে 14 4 ঘর বাড়ছে, তাহলে 18, 19, 20, 21, 22 এখানেও 4 ঘর বাড়বে। সেম ভাবে 73 এর সাথে 4 ঘর, 22 এর সঙ্গে 4 ঘর বাড়বে, তাহলে 22, 23, 24, 25, 26। সঠিক অ্যান্সারটি হচ্ছে, এখানে তো সঠিক অ্যান্সারটা নাই, সঠিক অ্যান্সারটা হচ্ছে 99। আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে খাতাটা একটু নিয়েছি। একজন ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, একই দলের কতজন কট আউট হলো? তাহলে একই দলে স্ট্যাম্প আউট হলো, কট আউট হলো কত জন, তাহলে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট, স্ট্যাম্প আউট হলো 1.5 গুণ কট আউট হলো, যত স্ট্যাম্প আউট হলো, তাহলে আমরা স্ট্যাম্প আউট আগে ধরে নেবো যেহেতু এটা ছোট। তাহলে স্ট্যাম্প আউট হলো কজন, তাহলে তার 1.5 গুণ হচ্ছে কট আউট, তাহলে কট আউট হলো 1.1-2 কজন। আচ্ছা, তাহলে আমরা কি জানি টোটাল উইকেট সংখ্যা হচ্ছে 10, তাহলে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট, তার মানে অবশ্যই কত হবে 5, বোল্ড আউট কত 5, এরপরে স্ট্যাম্প ক এবং কট আউট হচ্ছে 3/2, তাহলে টোটাল কত হলো আমার 10টা। ওকে, এবার আমরা এখান থেকে ক এর মান, আমার যেহেতু জায়গা নেই আমি সংক্ষেপে এখানে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে 2, 5, 10 যোগ 2 ক যোগ 3 ক, তাহলে 10। তো এখান থেকে করে নেবেন ক এর মান হবে 3 জন, সরি ক এর মান হবে 2, 10 দুগুণে 20, 20 তো 10 বাদ দিলে 10, 10 হতে 5, 5 দুগুণে 10, ওকে 2। তাহলে আমার এইটা চাইছে কট আউট, আমি পাইলাম মাত্র স্ট্যাম্প আউট। ওকে, স্ট্যাম্প আউট পাইছি, তাহলে কট আউট এখন কত হবে? তাহলে 2 গুণন 3 ডিভাইডেড বাই 2, তাহলে অবশ্যই কয়জন? 3 জন। সঠিক উত্তরটি হবে 3 জন। একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে 540 ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছোড়বার 3 সেকেন্ড পর লক্ষ্যভেদ শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে 1100 ফুট, লক্ষ্যবস্তুর দূরত্ব কত? আচ্ছা, তাহলে এখানে কি যে শব্দটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসতেছে। ওকে, তো প্রথমে যাবে প্লাস আসবে, শব্দটা যাবে প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। টোটাল টাইমটা কয় সেকেন্ড? 3 সেকেন্ড। টোটাল টাইমটা কত?
3 সেকেন্ড এবং প্রথমে যে যাচ্ছে সেটা 1540 ফুট গতিবেগে এবং 1100 ফুট গতিবেগে এটা আমাদের ফিরে আসতেছে। তাহলে ধরি লক্ষ্যবস্তুর দূরত্ব কত? ক ওকে ক যদি লক্ষ্যবস্তুর দূরত্ব হয় তাহলে এই কতে যেতে সময় লাগবে কত? ক ডিভাইডেড বাই 1540 এবং এই লক্ষ্যবস্তুর দূরত্ব থেকে আবার শব্দটা ফিরে আসবে তার সময় কত? প্রতি সেকেন্ডে 1100। তাহলে তার সময় হচ্ছে 1100 সরি ডিভাইডেড বাই ক ডিভাইডেড বাই 1100 যেহেতু মোট দূরত্ব ক তাহলে এই সময়টা সরি এই দূরত্বটা দ্বারা ভাগ হবে। তাহলে টোটাল এই দুইটা যেতে এবং ফিরে আসতে টোটাল টাইমটা আমার কত লাগতেছে? 3 সেকেন্ড। তাহলে বন্ধুরা আমরা এখানে যদি এটা সমাধান করি তাহলে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব খুব সহজে। ওকে, তাহলে সেক্ষেত্রে সমাধানটা আপনারা অবশ্যই করে নেবেন। আশা করি সবাই সমাধান করতে পারবেন। এটা 1925 ফুট। তাহলে সঠিক উত্তরটি কি হবে? 1925 ফুট। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয় তবে ক্ষেত্রফল দ্বিগুণ হয়। তাহলে বৃত্তের ব্যাসার্ধ r থেকে r+n করতেছে, তাহলে r এর ক্ষেত্রে ক্ষেত্রফল কত? বৃত্তের ব্যাসার্ধ r, সেক্ষেত্রে কি ক্ষেত্রফল πr²। যখন ব্যাসার্ধ বৃদ্ধি করতেছে r+n করতেছে তখন ক্ষেত্রফলটা কি হবে? দ্বিগুণ হবে। তাহলে এটা হচ্ছে পূর্ববর্তী ক্ষেত্রফল। তাহলে যখন r+n করতেছে তাহলে π × r+n হোল স্কয়ার এই বৃদ্ধি করা হয়েছে, তবে ক্ষেত্রফল দ্বিগুণ হয়। তখন এই ক্ষেত্রফলটা কি হয়ে যায়? এই যে পূর্ববর্তী যে ক্ষেত্রফলটা এটা হয়ে যাবে 2 গুণ। এটা যেহেতু দ্বিগুণ হবে এটা সমান করার জন্য এটার সাথে 2 যোগ। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি সমাধান করে নিই অবশ্যই আমরা এটা মান পাবো। n ডিভাইডেড বাই √2 - 1। তাহলে সেটি হচ্ছে ক। a minus a minus a plus 1 equal to what? তাহলে এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এরপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এরপর টোটাল। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। a minus a minus a minus 1, তাহলে a কেটে গেল, তাহলে a plus 1। সঠিক উত্তরটি এটি। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? 14 লিটার, 6 লিটার, 10 লিটার, 4 লিটার। আমরা এর আগেও একটি অনুপাতের অঙ্ক করেছি, সেম ভাবে এই অঙ্কটাও হবে। তারপর আমি এখানে একটু করে দেখাবো। দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, দুধের পরিমাণ বেশি হবে 6 লিটার, তবে পানির পরিমাণ কত? অর্থাৎ যেহেতু বলছে দুধের পরিমাণ, আমরা এখানে শর্ট টেকনিকটা ইউজ করব, আমরা টোটাল ম্যাথটা করতে যাব না। বলছে দুধ ও পানির এই পার্থক্যটা কয় লিটার? 6 লিটার। দুধ ও পানির পার্থক্যটা কয় লিটার? 6 লিটার। তাহলে পার্থক্যটা আমরা নিয়ে নিই। পার্থক্যটা কয় লিটার? 6 লিটার। এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে 3 সমান সমান 6। অর্থাৎ আমরা ধরে নেব এই 3 লিটার সমান সমান 6 লিটার, অর্থাৎ এই অনুপাতিক পার্থক্যটা সমান সমান 6 লিটার। ওকে, তাহলে অনুপাতিক পার্থক্য 1 সমান সমান কয় লিটার হতে পারে? 2 লিটার। অনুপাতিক পার্থক্য 1 সমান সমান 2 লিটার। তাহলে এই 2 লিটার যেহেতু 1 এর মান যখন 2 হবে, বলছে কার পরিমাণ চাইছে? পানির পরিমাণ। তাহলে পানির পরিমাণ চাইছে, তাহলে 2 এর মান কত হবে? 2 এর মান অবশ্যই তখন কত হবে? 2 গুণ 2 লিটার।
তাহলে 2 এর পরিমাণ কত হলো? 4 লিটার। তাহলে পানির পরিমাণ কত? এই অ্যান্সার 4 লিটার। অর্থাৎ আমরা যদি এই টাইপের যত ম্যাথ আছে আমরা চাইলেই এই নিয়মে পড়তে পারবো। এটা মুখে মুখে আমরা হিসাব করে নেব যে পার্থক্য 3, 3 এর জন্য 6, তাহলে 1 এর জন্য 3, সরি 1 এর জন্য 2, তাহলে পানির অনুপাত আছে পানি 2 2 4। হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমার খাতাটা ছিঁড়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। আর নেক্সট অঙ্কে চলে আসি যে 15 ভাগ 15 গুণ 15, 15 ভাগ 15 এর 15। আমাদের এখানে একটা নিয়ম কি, প্রথমে কাজ হবে এর, দ্বিতীয় কাজ কি হবে ভাগের, তৃতীয় কাজ কি হবে গুণের। ওকে, আমরা সেই অনুপাতে তাহলে 15 থেকে 15 ভাগ, যেহেতু গুণ আছে 15 15 আগে গুণ করব, এইখানে 15 15 গুণ করব, আর এখানে যেহেতু এর এবং ভাগের মধ্যে এর কাজ আগে করতে হবে, ভাগ এবং গুণের মধ্যে ভাগের কাজ আগে করতে হবে। তাহলে এখানে 1 গুণন 15 আর নিচে 15 ভাগ 15 গুণন 15। ঠিক আছে, যে 15 গুণন 15 আমাদের মানটা যত হবে ততই লিখে ফেলবো। আচ্ছা, নেক্সট এবার 15 কে সেটা দ্বারা ভাগ, এবং এখানে 1 কে 1 গুণন 15 15 থাকবে, অর্থাৎ টোটাল অ্যান্সারটা হবে অর্থাৎ টোটাল অ্যান্সারটা কত হচ্ছে আমার 225 করে দিই, যেহেতু এটা 1 এটা 15, এখানে 15 ভাগ 225, ওই এই 225টা উপরের দিকে উল্টাই যাবে, তাহলে 1 গুণন 15 গুণন 15, যেহেতু ভাগ আছে এটা নিচে যখন 225 আমরা লিখবো, সেটা আমরা 1 দিনে 225 লিখে 15 কেটে গেল 225। বলছে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম। তাহলে বলছে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি, তাহলে শতকরা ক্ষয়ের বেতন অপেক্ষা বেশি, তাহলে ক্ষয়ের বেতন অপেক্ষা বেশি যদি হয়, তাহলে ক্ষয়ের বেতন যদি 100 ধরি, ক্ষয়ের বেতন যদি ধরি 100, তাহলে ক্ষয়ের বেতন কত যাবে 135। ওকে, এখন বলছে ক্ষয়ের বেতন অপেক্ষা কত টাকা কম, তাহলে শতকরা যদি আমার এত টাকা বেশি হয়, তাহলে দেখতে হবে যে 100 টাকায় আমার বেতন কম আসতেছে কত 35 টাকা, তাহলে 100 টাকায় বেতন কম 35 টাকা, সরি এই যে এই টাকাটা ওর বেতন না, তাহলে 135 টাকায় কম 100 টাকায়, আর 1 টাকা অথবা 100 টাকায়, তাহলে 35 গুণন 100 ডিভাইডেড বাই 135। কাটাকাটি করলে মান আসবে 25.93, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 25.93। একটি সংখ্যার যোগফল 462, এদের প্রথম চারটির গড় 52 এবং শেষের পাঁচটির গড় 38, তাহলে আমরা জানি গড় সমান সমান, যদি প্রথম চারটির গড় হয় তাহলে প্রথম চারটির সমষ্টি হচ্ছে 4 গুণন 52, এরপর শেষের পাঁচটির গড়, তাহলে 5 গুণন 38। পঞ্চম সংখ্যাটি, এটা হচ্ছে পঞ্চম সংখ্যার মান, টোটাল কত ছিল 462, তাহলে 462 থেকে প্রথম চারটা বাদ দিলাম আর পরবর্তী 5টা বাদ দিলাম। এখন সমাধান করলে আমরা পঞ্চম সংখ্যাটির গড় পাবো, তাহলে পঞ্চম সংখ্যাটির মান পাবো, তাহলে পঞ্চম সংখ্যাটি
66 পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের বর্গের সূত্র যদি a কিউ মাইনাস b কিউ ইকুয়াল টু 513 এবং a মাইনাস b 3 হয় তবে a b ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি জানি a কিউ মাইনাস b কিউ ইকুয়াল টু a মাইনাস b 4 কিউ cos 3 a ইকুয়াল টু a মাইনাস b। তাহলে আমরা এখানে মান বসাই 513 3 3 9 3 a b ইন্টু 3 থাকবে 3 3 9 দেবো। এখান থেকে a b এর মান আমরা পাবো হচ্ছে 54 x প্লাস 3 দুর্ভাগ্যবশত আমাদের খাতাটা ছিঁড়ে গেছে, এটা খুবই দুঃখজনক। x প্লাস 3 x মাইনাস 3 কে x স্কয়ার মাইনাস 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এটা x স্কয়ার মাইনাস 9 x স্কয়ার মাইনাস 9 এত দিয়ে ভাগ করবে, তাহলে দিয়ে ভাগ করবো কত? x স্কয়ার মাইনাস 6। ওকে, তাহলে একবার দিই x স্কয়ার মাইনাস 6, তাহলে কত আসতেছে? মাইনাস 6। সঠিক আনসারটি হবে মাইনাস 3। 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আমি আমার একটা কোশ্চেন্সে একটা শর্টস ভিডিওতে এই টার একটা অ্যান্সার দিয়েছি। ওকে, এটা পুরো সরাসরি বুঝিয়ে দিয়েছি আমি, আর এখানে ভিডিওটা বড় করতে চাইছি না, তাই এখানে আমি সরাসরি অ্যান্সারটা দিয়ে দেবো। তো এইটার অ্যান্সার আসবে 22.5 ডিগ্রি বা 22/1/2 ডিগ্রি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাইকে, ধন্যবাদ। অবশ্যই আমার সাথে থাকবেন। আমি পরবর্তী আরো ভিডিও দিলে অবশ্যই আপডেট পাওয়ার জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে যত ভালোবাসা দিবেন তত বেশি আমি ভিডিও আপলোড দিব।